Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Qala Allahu ta'ala fi kalamihil majidi wal furqanil hamidi. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Jamale husne Yusuf par faqat आशिक जुलेखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। इस दुनिया की दोस्ती, इस दुनिया की दोस्ती मिस्ले कागज फूल है, देखने में खुशनुमा है, देखने में खुशनुमा है, देखने में खुशनुमा है। भू मगर कुछ भी नहीं। ला इलाहा इल्लल्लाह, 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 ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা ইমানি ভাইরা, পরবর্তীতে যারা আমাকে ইন্টারনেটে শুনবেন, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার উপরে দয়া করছেন, এহসানের উপরে এহসান করছেন, মায়ার উপরে মায়া করছেন, অনুগ্রহের উপরে অনুগ্রহ করছেন। কত করছেন, কিভাবে করছেন, তার বিস্তারিত আলোচনা আল্লাহর কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় বর্ণনা করা আছে। সবচেয়ে বড় যদি নিয়ামতের দিকে তাকান, তাহলে আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানাইছে। আল্লাহ আমাকে মানুষ বানাইছে। কুত্তা বানাইলে কে ঠেকায় রাখতো? বিড়াল বানাইলে কে ঠেকায় রাখতো? আমাকে যদি শিয়াল বানাই দিত, কে ঠেকায় রাখতো? আমাকে মানুষ বানাইছে। দয়া করে এই মানবতাটুকু রক্ষা করুন। এই দয়াটুকু কাজে লাগান। দয়া করছেন তাই শুকরিয়া করেন, জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে, ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে, প্রাণের উচ্ছ্বাসে, আনন্দে, মহানন্দে, জোর গলায়, দরাজ গলায়, আকাশ বাতাস মুখরিত করে, সিংহ গর্জনে বলিষ্ঠ আওয়াজে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। এই জবান দিয়ে এই কথাটুকু বললেই শুধু আমার হক আদায় হয় নাই। আমি যে মানুষ হয়েছি, আমি যে মানব কুলে জন্ম পাইছি, শুধু আলহামদুলিল্লাহ বললেই হক আদায় হয়ে যাবে না। এটার হক আদায় করতে রাজি আছেন? এই যে মানুষ হইলেন কুত্তা না হইয়া, মানুষ বানাইছেন কুত্তা না বানায়া, মানুষ বানাইছেন শূকর না বানায়া, মানুষ বানাইছেন শিয়াল না বানায়া, মানুষ বানাইছেন রয়্যাল বেঙ্গল টাইগার না বানায়া, মানুষ বানাইছেন কীট পতঙ্গ না বানায়া। শুকরিয়া করবেন? যদি করেন করবেন, না করলে বিশাল দায় ঠেকা আছে। এত বড় নেয়ামত দিচ্ছেন যিনি, তিনি কিন্তু তন্ন তন্ন করে হিসাব নেবেন। মহাজনের 16 আনা ঠিকই ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে দিতে না পারি, এটার খেসারত দিতে হবে। মানব কুলে জন্ম পাইছি, তার শুকরিয়া হবে কি করলে? আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কিতাবুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওমান ইউসলিম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। মানুষ বানাইছি, এটার শুকরিয়া হবে ইসলাম কবুল করলে। যে আয়াত পড়ছি, এক নম্বরে ইসলামকে কবুল করলে, দুই নম্বরে ইহসান করলে, তিন নম্বরে ইস্তেমসাক করলে, এই তিনটা কাজ করলে মানবতার শুকরিয়া, আমি যে মানুষ হয়েছি এটার শুকরিয়ার আদায় হবে। এক নম্বরে কি করলে? ইসলাম কবুল করলে। যে মানুষটা ইসলাম কবুল করছে সে পর্দা করে না। কিছু কথা বলেন, বেশিক্ষণ তো না। আমি তো আর বক্তা না, আমি কিছু কথা বলি। কুরআনুল কারীম সামনে নিছি, আমরা কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য কুরআনুল কারীমের ছাত্র। কোনো আজে বাজে কথা নয়, কোনো ইতিহাস নয়, ফালতু কোনো রাজনীতি নয়। যে সমস্ত রাজনীতিবিদদের কথা সকালের সাথে বিকাল বনে না, বিকালের সাথে সকাল বনে না। মনে চায় তো গিয়া হিন্দুদের মূর্তি পাহারা দেয়, আবার সেই হিন্দুরা এখন বাংলাদেশেই পিটে মুসলমান মারে। এগুলা তোমাদের কিতাব মোতাবেক কর্ম নয়। যখন যা মনে ধরে তখন তোমরা তাই করো। কারণ তোমাদের একটাই কথা, আমরা বিজ্ঞ আলেম, আমরা বুঝি দেশ কেমনে চালাইতে হবে, এটাই না কথা। তারা বুঝে, তারা বুঝে, মনে চাইলে মন্দির পাহারা দিবে, মনে চাইলে মূর্তি পাহারা দিবে, মনে চাইলে মন্দিরে যাবে, পূজা ঠিকঠাক হচ্ছে কিনা মনে যদি চায় আরো সান্ত্বনা দিয়ে বলবে আমরাও গীতা পাঠ করতে জানি, একটু শুনুন। জি ভাই, ফাইজলামি না, ফাইজলামি না। কিতাব থেকে একটা আয়াত পড়ছি, যাই করবেন কিতাবের সাথে মিলিয়ে করেন। যারা মূর্তি পূজা করে তারা আল্লাহর দুস্ত। তো তাদেরকে কেমনে পাহারা দিলেন? কি দরকার? ইসলাম কবুল করতে হবে, তাইলে শুকরিয়া আদায় করা হবে। তাইলে মুসলমানে মূর্তি পাহারা দেয়, কিছু কথা বলেন নাকি? মুসলমানে পর্দা করে না,
মুসলমানে সুদ খায়, মুসলমানে সুদ দেয়, মুসলমানে ঘুষ খায়, মুসলমানে ঘুষ দেয়, মুসলমানে গালিগালাজ করে, মুসলমানে প্রয়োজন হলে স্বার্থের জন্যে, স্বার্থ উদ্ধারের জন্যে মুসলমানে দাঙ্গা করে হাঙ্গামা করে মরে গিয়ে বলবো শহীদ হয়েছে। ফিতনা ফিতনা ফিতনা। মুসলমান মারে, মরে গেলে কয় আমার ভাই শহীদ হয়েছে। না, আল্লাহু আকবার। আমি যে মানুষ হয়েছি শুকরিয়া আদায় হবে ইসলাম কবুল করলে। আমি যে মানুষ হইতে পারছি আল্লাহর রহমতে, এটার হক আদায় হবে ইহসান করলে। আমি যে মানুষ হয়েছি এটার শুকরিয়া আদায় হবে ইস্তেমসাক করলে। এক নম্বরে ইসলামকে কবুল করলে। অমাইয়ুসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি নিজেকে সমর্পণ করেছে আল্লাহর দরবারে, নিজেকে সমর্পণ করলে, আত্মসমর্পণ করলে তার ব্যক্তিগত কোনো মত থাকে, ব্যক্তিগত কোনো রায় থাকে? যার কাছে আত্মসমর্পণ করেছি, তোমার মত, তোমার ইচ্ছা মোতাবেক আমি থাকতে রাজি আছি, চলতে রাজি আছি। আল ইসলামু গরদান নেহাদান বাতাআত, আল ইসলামু গরদান নেহাদান বাতাআত। ইসলামের তর্জমা হলো আল্লাহর আনুগত্যে নিজের মাথাকে নত করে দেওয়া। এটা ইসলামের তর্জমা। তা আমি যদি দাড়ি কাটি, আমার মাথা নত হয়েছে? আমি যদি এখনো সুন্নতি লেবাস না পড়ি, আমার কি মাথা নত হয়েছে? আমি যদি হালাল না খাই, হারামও খাই, মাথা নত হয়েছে? আত্মসমর্পণ হয়েছে? নিজেকে সমর্পণ করা হয়েছে? হয় নাই। আল্লাহ ওয়ামাইয়ুসলিম ওয়াজহাহু ইলাল্লাহ। এক নাম্বার কাজ হলো তুমি ইসলামকে কবুল করো। এর মানে ওয়াজহাহু, তোমার সত্তাকে সমর্পণ করো খোদার দরবারে। তোমার সত্তাকে মহান সত্তার কাছে সমর্পণ করো। সত্তা বুঝেন? তোমার অস্তিত্বকে তুমি সমর্পণ করো মহা অস্তিত্বের কাছে। মহা অস্তিত্ব বুঝেন? আল্লাহ, যেটাকে বলা হয় ওয়াজিবুল উজুদ, ওই ওয়াজিবুল উজুদ মহাসত্তার কাছে তোমার সত্তাকে অর্পণ করো। তুমি ইসলাম কবুল করছো বোঝা যাবে কখন? যখন তোমার ব্যক্তিগত কোনো মত নাই। তোমার জীবনে তোমার ব্যক্তিগত কোনো মত নাই দোস্ত। আমাদের জীবনে ব্যক্তিগত মত ছাড়া আর কিচ্ছু নাই। আমাদের জীবনে ব্যক্তিগত মত ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যাও এই নামাজ পড়ি, এটার ভিতরেও ব্যক্তিগত মত আছে।
নামাজ 2-4 জনে পড়ি কিছু কিছু মাঝে মাঝে, এটার মধ্যে ব্যক্তিগত মত আছে। কেমনে? জোহরের নামাজের 4 রাকাত ফরজ পড়তে আমাদের দেশে যেই নামাজ হয় জামাতের সাথে কয় মিনিট লাগে? একটু কথা বলেন। 5 থেকে 6 মিনিট নামাজ হলো 4 রাকাত, মিনিট দিলেন 6টা। আবার একামত এখানে আছে, তাহলে ধরে নেওয়া যায় নামাজ 4 রাকাত, সময় 4 মিনিট। জোহরের নামাজ 4 রাকাত, সময় 4 মিনিট। রাকাতে কয় মিনিট পাইছে? আরে প্রতি রাকাতে কয় মিনিট দিচ্ছেন? এটা ইসলামের নামাজ না। আসছিলেন নামাজে, কিন্তু ইসলামের নামাজ হয় নাই। এখানেও আপনার ব্যক্তিগত মত ঢুকাই দিছে। বলতে পারেন কেমনে? নামাজ পড়লাম, ব্যক্তিগত মত কি? ব্যক্তিগত মত হলো এটা ইসলামের নামাজ না। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যোহরের নামাজ যেইভাবে শিখাইছেন আপনি ওইভাবে পড়ছেন না। যোহরের নামাজের কেরাত হলো তেওয়ালে মুফাসসাল। ওই আলেম আরেকজন আছে, হুজুর কথা বলেন একটু। যোহরের নামাজের কেরাত কতটুকু? তেওয়ালে মুফাসসালের মানে কি? ইন্না তয় না, কুল হু আল্লাহ। হ্যাঁ, ফজরের নামাজে যেই কেরাত পড়া হয় ওইটা। ফজরের নামাজ ঠিকঠাক করে পড়লে আধা ঘন্টা সময় লাগে। 2 রাকাত নামাজ পড়লে, কেরাত পড়লে, যেই কেরাত শরীয়তে নির্ধারণ করে দিছে, যেই কেরাত শরীয়তে নির্ধারণ করছে, ওই কেরাত দিয়া ফজরের নামাজ পড়লে আধা ঘন্টা সময় লাগে। কমসে কম 20 মিনিট সময় লাগবে। তা যোহরের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত। ফজরের নামাজে যদি 20 মিনিট সময় লাগে, যোহরের নামাজ পড়তে কয় মিনিট লাগবে? 20 মিনিটই না, 40 না, এই ধরেন 30 মিনিট। কি আপনাদের ইমাম সাহেবরা 30 মিনিটে যোহরের নামাজ পড়ায়? আপনারা যোহরের নামাজ 30 মিনিট দিয়ে পড়েন? তাহলে নামাজ পড়ছেন ব্যক্তিগত মতে, ইসলামকে কবুল করেন নাই, আত্মসমর্পণ করেন নাই। আত্মসমর্পণ করার বেলা তোমার নাই, সময় তোমার নাই, তাই 4 রাকাত নামাজ আদায় করলা তো করলা তোমার মন ইচ্ছা মতো, শরীয়ত মোতাবেক নহে, তরিকা মোতাবেক নহে। রসুলে খোদা যেমনে নামাজ শিখাইছে অমনি ভাবে নহে। যে শুকরিয়া আদায় হবে মানবতা। তুমি যে মানুষ হইতে পারলা, মহান আল্লাহ তোমাকে মানুষ বানাইছে, এটার শুকরিয়া আদায় হবে ইসলাম কবুল করলে। কি কবুল করলে? ইসলাম কবুল করলে, ইসলাম কবুল করলে, ইসলাম কবুল করলে। তাহলে আমরা যে ইসলাম কবুল করি নাই, ছোট্ট একটা কথা বলছি, একটা কথা, যোহরের নামাজ পড়ি শরীয়ত মোতাবেক না শরীয়তের বাহিরে? শরীয়তের বাহিরে আমার ইচ্ছা মতো খিচ্ছা। কারণ কি? কারণ হলো আমার সময় নেই। কি নাই? সময় নাই। আছে কি? কাজ।
আছে ব্যবসা, আছে বাণিজ্য, আছে তেজারত, আছে মাশগুলিয়ত, আছে সংসার, আছে মিল, আছে ফ্যাক্টরি, আছে কল, আছে কারখানা, আছে জমি, আছে জমা। অতএব জোহরের নামাজ আমি শরীয়ত মোতাবেক পড়ব, এত সময় আমার হাতে নেই। আল্লাহ, আমি আত্মসমর্পণ করছি, আমি যা মানুষ হইতে পারছি এটা শুকরিয়া আদায় হয়েছে। ও তুমি মনে করছো শুধু ভালো খাইয়ে দাইয়া একবার পড়ে নিব আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হয়ে যাবে। শুকরিয়া আদায় হবে সেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মোতাবেক আমার জিন্দেগি যাপন হবে যেদিন, এর আগে নয়। এর আগ পর্যন্ত তুমি নাশুকর, তোমার শুকরিয়া নাই। দয়াময় দয়া করে তোমাকে মানুষ বানাইছিল, তোমার আচরণে বোঝা যায় তুমি একটা শুকর, মানুষ না। শুকর যেমন খায় খায় সারা দিন খাবার খোঁজে, ময়লা আবর্জনা যেখানে পায় তার খাবার খুঁজতে থাকে। তুমি এর চেয়ে কম না, তুমি এর চেয়ে কম না বলে কোরআনে বলে দিছে বালহুম আদাল্ল। শুকর দেখলে ঘৃণা লাগে, শুকর দেখলে তোমার ঘৃণা লাগে। আল্লাহ বলে মানুষ রে, তুই কিন্তু শুকরের চেয়ে খারাপ। কুত্তা দেখলে ঘৃণা লাগে, ও মানুষ তোর মতন মানুষ কুত্তার চেয়েও খারাপ। এই জন্য আসুন, মানুষ হয়েছি এটার শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় হবে শুধু আলহামদুলিল্লাহ বলে নিলে, ইসলামকে কবুল করলে, ইসলামকে কবুল করলে, ইসলামকে কবুল করলে, ইসলামকে কবুল করলে, ইসলামকে কবুল করলে। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা যা করি সর্ব কাজে কি ইসলামে আছে না নাই? সর্ব কাজে ইসলামে আছে না নাই? না আমার মন গড়াও কিছু আছে? ওরে ভাই, তুই যে তাকাবি বিধান আছে না নাই? ওরে ভাই, তুই যে শুনবি বিধান আছে না নাই? ওরে ভাই, তুই যে খাবি বিধান আছে না নাই? ওরে ভাই, তুই যে হাঁটবি বিধান আছে না নাই? ওরে ভাই, তুই যে বসবি বিধান আছে না নাই? ওরে ভাই, তুই যে শুইতে যাবি বিধান আছে না নাই? ওরে ভাই, তুই যে সংসার করবি বিধান আছে না নাই? আমার কথা হলে তো এত বিধান বিচারণের সময় আছে নাকি? আমার কত কাজ। তোর যদি পার্সোনাল আর ব্যক্তিগত কোনো কাজ থাকে, খোদার মানসার বাহিরে, খোদার ইচ্ছার বাহিরে, তুমি আর ইসলাম কবুল করতে পারলা না। জিন্দেগানি সরফে করদাম, জিন্দেগানি সরফে করদাম, দরবাজারে তিফলেগে 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 তিফলেগে, হেচে হাসল মান্না করদাম, হেচে হাসল মান্না করদাম, সুম্মা হাসল বকানিদ। বাচ্চারা জিন্দগি করে কারো ইচ্ছায় না স্ব ইচ্ছায়? বাচ্চারা জিন্দগি করে কারো ইচ্ছায় না স্ব ইচ্ছায়? তুমিও তো আজও বাচ্চা হই। হ্যাঁ, বালেগ হইছ, বড় হইছ, সংসার করছ, দুনিয়া বুঝো, টাকা বুঝো, পয়সা বুঝো, ঘর বাড়ি বুঝো, স্বামী বুঝো, স্ত্রী বুঝো, বন্ধু বুঝো, বান্ধব বুঝো, সব বুঝো, কিন্তু জিন্দগিটা বাচ্চার মতোই। জিন্দেগানি সরফে করদাম,
আমার জীবনটা আমি কাটাই দিলাম। দরবাজারে তিফলি গে, দরবাজারে তিফলি গে, দরবাজারে তিফলি গে। শৈশবের বাজারে ওই শিশুর মতোই আমি আরেক শিশু। শিশু যেমন জীবন করে মনের ইচ্ছা মতো, তুমিও জীবন করতেছ মনের ইচ্ছাই মতো। হ্যাঁ হ্যাঁ, একটু বদলায় নিছি। কি বদলাইছি? শিশুর সম্পর্কে ছিল ধুলাবালির সাথে, কাদা মাটির সাথে, ছোট্ট ছোট্ট কিছু খেলনার সাথে। তোমারটাও খেলনা ওই টাকা, তোমারটাও খেলনা এই বাড়ি, তোমারটাও খেলনা ওই সারাদিন কলকারখানা, সারাদিন ডিউটি 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 ডিউটি, এইটাও খেলা ওই। এই সমস্ত জীবনকে আল্লাহর কিতাবে লাহবুল লাআব বলেছেন, খেলার তামসা বলছেন। শিশু যেমন জীবন করে মনের ইচ্ছায়, শিশুরে ভালো কাপড় পরাই দিচ্ছেন। ভালো কাপড় পরাইয়া দেওয়ার পরে ময়লা করতে মূল্য 3 দিন লাগে। হ্যাঁ, যতই বারণ করে দেন, বাবা তুই আমার বাপ লাগস, ভালো কাপড় টাপড় আইছি, দুলাবালি কিন্তু বরাবি না, আপনি আধা ঘন্টার লেগে ছেড়ে দেন, আধা ঘন্টা পরে আবার দোয়ার কাম লাগাই দিব। আর যদি মা বাপে এই কাপড় না ধোয়, তাইলে কি বলবো মা কাপড়টা ময়লা হয়েছে ধুয়ে দাও? এইটাই চলবে। খুলবেন না, না খুলেন ওর কি, এর কাছে এইটাই বালা। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন না খুললে মনে বাচ্চায় বলে মা এটা ময়লা হয়েছে, আবার খোলো। হ্যাঁ, এর ইচ্ছা মতো নয় জিন্দিগি করে। বাচ্চারা, তুমিও বড় হইছ, আজও ইচ্ছা ছাড়তে পারো নাই। তোমার ব্যক্তিগত রায়, মত, আশা, বাসনা, কামনা ছাড়তে পারো না। তুমি এখন বড় শিশু। এতদিন শিশু ছিলে বটে, ছোট্ট শিশু, এখন তুমি শিশু, বড় শিশু। দাড়ি পাকনা শিশু, চুল পাকনা শিশু, চামড়া ফোটা চামড়ার শিশু। শিশুর চামড়া তো এতদিন টান 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 ছিল, এখন তোমার চামড়া ফোটা হয়েছে, ফোটা চামড়ার শিশু। জোহরের নামাজ আমার মন গত করার মতন পড়লাম তো পড়লাম, মালিক তোর হুকুমও রাখলাম, আমারও কিছু হুকুম ঢুকাই দিলাম। তুই কইছিলি তেওয়ালে মুফাসসাল পড়ার জন্য, আমার কে এত সময় আছে? আমার তোর এত সময় নাই, তোর হুকুমটাও রাখলাম, আমার হুকুমটাও ঢুকাই দিলাম, দুইজনে মিললেই চলি। খোদার হুকুমের মধ্যে বন্দার হুকুম ঢুকাইলে এটার নাম শিরক। আহা, এগুলাকে শিরকে জাহিরি বলে না, শিরকে বাতিনি, শিরকে খফি বলে। খোদার কোন হুকুমের মধ্যে যদি বন্দার ইচ্ছা ঢুকায়, বন্দার রায় ঢুকায়, বন্দার খাহেশ ঢুকায়, এটাকে বলে শিরকে খফি, গোপন শিরক। আমার বেলা নাই, সময় নাই। আরে 1 দিন নয় সমস্যা থাকতে পারে, 2 দিন নয় সমস্যা থাকতে পারে। তুই আজকে 70 বছর ধরে নামাজ পড়লি, এই জোহরের নামাজ তো 4 রাকাত 4 মিনিটই পড়লি, তোর সময় হলো না, সময় হবে জায়গা মতন গিয়া। ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ। বাইরে যে আয়াতটা নিয়ে কথা বলতেছে, সূরা লোকমানের 22 নম্বর আয়াত। মন গড়া কোনো কথা না, আমার দরকার নাই। কোরআন পড়া ওয়াজ থাকতে
অন্য কোনো ওয়াজের দরকার আছে? আপনারা কি বলেন? কোরআন পড়া ওয়াজ থাকতে অন্য কোনো ওয়াজের দরকার আছে? মুখস্থ ওয়াজের দরকার আছে? আল্লাহ আল্লাহ ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু, ওয়াজহুন শব্দের অর্থ হইল চেহারা। এখানে জুজ দ্বারা কুলমুরাদ। হুজুর আও সাক্ষীও তো দুই একটা লাগে, একটু সামনে বল না। ওয়াজহুন শব্দের অর্থ চেহারা, এখানে জুজ দ্বারা কুলমুরাদ। এর মানে তোমার পুরা জীবন, শুধু চেহারা না, তোমার জীবনটা সমর্পণ করতে হবে খোদাবন্দে কুদ্দুসের দরবারে। এটার নাম ইসলাম। তোমার কোনো রায় থাকবে না, তোমার কোনো মত থাকবে না, সব মত আল্লাহর মত। যিনি তোমাকে আদম থেকে উজুদের মধ্যে আনলেন, যিনি তোমাকে নেই থেকে হের জগতে আনলেন, যিনি তোমাকে সোজা সাপটা কথা সৃষ্টি করলেন, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, যিনি আমাকে তৈয়ার করলেন, তোমার জীবনে বিধান যদি তার চলে তাইলে শুকরিয়া করলা। তোমার জীবনে বিধান যদি তোমার চলে শুকরিয়া হয় নাই। আর যদি মিশাইয়া হয়, মিলাইয়া হয়, চাইলে ডাইলে কিছু খোদা তোর হুকুম মানলাম, কিছু আমার মনটাও রক্ষা করলাম, এটার নাম শিরক। এটাকে শিরকে খফি বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সরাসরি মূর্তি পূজা করবে এই ভয় আমি পাই না। আমার উম্মত সরাসরি সূর্য পূজা করবে এই ভয়ও আমি পাই না। আমার উম্মত সরাসরি চন্দ্র পূজা করবে এই ভয়ও আমি পাই না। কিন্তু আমার উম্মত শিরক করবে, শিরকে খফি। উপস্থিত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, শিরকে খফি কি জিনিস? আমাদেরকে একটু বুঝাইয়া বলেন। নবী গো, শিরকে খফি গোপন শিরক কি জিনিস? গোপন শিরক কি জিনিস? গোপন শিরক কি জিনিস একটু বুঝাইয়া বলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে ব্যক্তি নিজের খাহেশ মোতাবেক জিন্দেগি করবে এটা শিরক। যে ব্যক্তি নিজের খাহেশ নিবারণের জন্য জিন্দেগি করে, এমনকি নিজের খাহেশ মোতাবেক ইবাদত করে না, নিজের খাহেশ মোতাবেক ইবাদত করবে। জোহরের নামাজ 4 রাকাত 4 মিনিটে পড়বে। এটা কি আল্লাহর ইচ্ছা মতো পড়ছেন না নিজের ইচ্ছা মতো পড়ছেন? এইটাই হলো শিরকে খফি। যে সমস্ত ভাইয়েরা বোনেরা মাথার চুলের মধ্যে কলব দিছেন, এটা কি ইসলাম না নিজের খাহেশ? এটার নাম ওই শিরকে খফি। এই কাজ করার মানুষ আমার সমাজে, আমার রাষ্ট্রে আছে না নাই? বরং শিলেরা যে পরিমাণ কালি বেচা খায়, মনে হয় চুলদারি ফালায় এত পয়সা পায় না। আমার নবী সাফ সাফ বলেছেন, এক জায়গায় নয় বহু জায়গায়, যে মানুষটা তার চুলের মাঝে দাড়ির মাঝে কালো কালো রং লাগাইল, ওই মানুষটার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না।
এমত অবস্থায় যদি কারো মরণ হয়, তওবা করলে তওবা কবুল হলো না, কালিমা পড়লে কালিমা কবুল হলো না, তুমি সামান্য একটু যুবক সাজার জন্য দাড়িতে দিলা কালো রং, চুলের মধ্যে দিলে একটু কালো রং, ওই হালতে মরণ হলে কালিমা পড়লো কিন্তু কবুল হয়েছে না। মুসিবতটা ছোট না বড়? দাড়ি কাটা শরীয়তে জায়েজ আছে? যদি কেউ কাটে ছাঁটে চাষে, ওই মানুষটা তার জীবনের মধ্যে ইসলামী জিন্দিগির মধ্যে মুসলমান হওয়া সত্ত্বেও নিজের খাহেশ ঢুকাইছে না ঢুকাই নাই? এইটার নামই রসুল বলছেন শিরক। এটার নাম কি? দাড়ি কাটার লোক আমাদের দেশে আছে না নাই? ছাটার লোক আছে না নাই? ছোট করার লোক আছে না নাই? সাইচ্ছা ফালাই দেওয়ার লোক আছে না নাই? এগুলা করলে সওয়াব হয় না পাপ হয়? কি পাপ? শিরকে খফি, শিরকে খফি, শিরকে খফি। আরে মিয়া, তোমারে বানাইছেন যিনি, এত সুন্দর গাল দিলেন, চাবা দিলেন যিনি, চিবুক দিলেন যিনি, দাড়ি দিলেন যিনি, বিধানও দিলেন তিনি, তুই নিমক হারাম গাদ্দার ও বেঈমান, কেমন করে এই গাল পরিষ্কার করলি? কার বিধানে? কার বিধানে করছে? খাহেশের বিধানে। কার বিধানে? খাহেশের বিধানে। কার বিধানে? যে ব্যক্তি জীবনে খাহেশ ঢুকাই দিছে, ওই মানুষটা একজন মুশরিক। এটাকে বলা হয় শিরকে খফি। যদিও সে মূর্তি পূজা করে না, চন্দ্র পূজা করে না, সূর্য পূজা করে না, সে কিন্তু অবিরাম অবিরতি মনের পূজা করে। যে আয়াতটা আপনাদের সম্মুখে পড়ছি, এই আয়াত শেষ করতে আমার 4 ঘন্টা লাগবে। বস একটা টুকরা শুধু আপনাদেরকে শোনাইলাম। ও মানুষ, মানুষ রে, তরে কত নেয়ামত দিলাম, মানুষ বানাইলাম, কুত্তা বানাইলাম না, শুকর বানাইলাম না, খিঞ্জির বানাইলাম না, বিড়াল বানাইলাম না, আমি তোর তো সাপ বিচ্ছু বানাইতে পারতাম। মানুষ বানাইলাম, তার শুকরিয়া হবে। তার শুকরিয়া হবে কি করলে? অমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি নিজের অস্তিত্বকে মহা অস্তিত্বের কাছে সমর্পণ করেছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।